কি নদী এটা, না কি নাম এটা? রংসু না কিগুলো? বাবা রে বাবা, সেই জায়গাতে হাঁটার, সেই প্রাকৃতিক পরিবেশে হাঁটার জায়গা। বাহ, চমৎকার। বাবা রে বাবা, তো সেই জায়গা। এখান থেকে একটা ছবি উঠিবে জানি ভাই, এই যে পিছনে বিল্ডিং টিল্ডিং গিয়ে একটা ছবি উঠি, জান তো ভাই, ক্যামেরা ধরে রাখেন। সুন্দর আসতেছে না? সুন্দর আসছে ভাই, চায়না বেশি ভাই, চায়না বেশি হয় না? ভিডিও ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, ভিডিও হয়েছে, ভিডিও খুব ক্লিয়ার ভিডিও হচ্ছে। হ্যাঁ, চায়না জায়গাটা অনেক সুন্দর ছিল। আসলে এটা একটা খুবই ঘোরার মতো একটা খুব সুন্দর একটা জায়গা। পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্বচ্ছ পানির একটা নদীর মতো, এবং পাশে আছে পার্কের মতো, এবং পার্কে সবাই মিলে গান, এক পাশে গান হচ্ছে আর এক পাশে অনেকে ব্যায়াম করছে। জায়গাটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না, অনেক মনোমুগ্ধকর একটা জায়গা। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মানুষ গান গাচ্ছে, এটা ওরা উপভোগ করছে। মানে ওই যে কিছু মানুষ এখানে বসে আছে, সব কিছু মিলে বলা যায় এক্সেলেন্ট একটা প্লেস। আমরা গিয়েছিলাম ঠিক সন্ধ্যার পরপরই। নদীর ভিতরে কিছু বোর্ড আছে এবং এই বোর্ডে গান বাজনা হয়। এই যে এখানে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডগুলো পুরা চায়না এই গঞ্জ শহরের এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। এবার সেই যে বোটগুলো ভরে ভরে তখন সামনের দিকে চলে যাবে যাত্রী নিয়ে। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। ওই সামনে একটা ব্রিজের মতো আছে, ওই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, ওইটা দেখার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। যে বিপুল পরিমাণ পর্যটক এখানে আছেন, আর তারা আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে এসেছেন। এখানে চাইনিজরাই বেশি আছেন, অন্য দেশের লোকজনও আছেন, কিন্তু মূলত দেখা যাচ্ছিল চাইনিজের লোকের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি। আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমাদের সাথে চায়নাতে পড়াশোনা করে দুজন ছেলে ছিলেন। ওরা যে সামনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, একজন একটু শর্ট আর একজন একটু লম্বা, আর আমরা দুজন। তো এখন আমরা যাচ্ছি ওই পার্কের ওই সাইডে মেট্রো রেল স্টেশনের দিকে, মানে নদীর পাশেই, নদীর পাশেই আবার মেট্রো রেল স্টেশন আছে। তো আমরা ওইখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটাও একটা সুন্দর জায়গা। সব কিছু মিলে বলা যায় আসলে খুবই সৌন্দর্যপূর্ণ একটা জায়গা। যদি কখনো সময় হয় অবশ্যই ঘুরে দেখে আসবেন। দেখেন কালচারটা, দেখেন এটা যদি বাংলাদেশে হতো এটার কালচার কি হইতো, আর এটা চায়না এদের কালচার কি, এরা ওপেনলি ব্যায়াম করছে, কি সুন্দর হেলিয়ে দুলিয়ে ব্যায়াম করছে, দেখতে খুবই চমৎকার লাগছে। এবং পুরাটাই ব্যায়ামের জায়গা, এক পাশে নদী, এক পাশে সৌন্দর্য লাইটিং, অন্য পাশে ব্যায়াম, যার যার মতো এখানে স্বাধীন মতো ব্যায়াম করছে। এখানে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, পার্কের মতো। কিন্তু এটা বাংলাদেশে যদি এই ব্যায়ামের জায়গাটা তৈরি করা হতো, তাহলে চোররা এসে প্রথমেই যে যেটা পারতো নিয়ে চলে যেত। এটা হচ্ছে কালচার, আমাদের সাথে বিদেশিদের কালচার। আমরা এখন মেট্রো ওই পাশেই মেট্রো রেল স্টেশনে আসছি। আমরা যে হোটেলে থাকি সেখানে যাওয়ার জন্য। চায়নাতে ভ্রমণ করলে অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে মেট্রো রেল ইউজ করতে হবে।
metro is the best নিচে নিচে হ্যাঁ। প্রথমে to use here and there, otherwise খাবারের সমস্যা। তো আমরা খাবারের জন্য আহ, সকালের নাস্তার জন্য কিছু ফলমূল এবং ডিম নিয়েছি। তো এগুলোই আমরা বেসিক্যালি সকালে নাস্তার জন্য খাবো। তো চায়নাতে গেলে মেইনলি মানুষের মেইন সমস্যাটা হচ্ছে ফুডের সমস্যা। তো অবশ্যই চায়না গেলে এই বিষয়টাকে কনসিডারেশনে নিয়েই আপনাকে চায়না ভ্রমণ করতে হবে, যে খাবারের কিছু সমস্যা হতে পারে। তো এই জন্য অনেকে চায়নাতে গেলে চিড়া, গুড় এবং শুকনো খাবার বাংলাদেশ থেকে অনেক সময় নিয়ে যায় এবং ওখানেও কিনতে পাওয়া যায়। কিন্তু চায়নার তুলনামূলক আমার কাছে মনে হয়েছে অন্য দেশের চাইতে খাবারের দামটা অনেক বেশি। তো এই সব কিছু বিষয় মাথায় রেখে আপনাকে চায়না ভ্রমণ করতে হবে। হোটেলের দিকে যাচ্ছি, হোটেলের রুমের দিকে। মোটামুটি হোটেলটা ওখানে আছে, কিন্তু আমাদের রুমটা একটু দূরে। রুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। আমরা এখন চায়না একটা মার্কেটের মধ্যে যাব। এটা হচ্ছে চায়নার খুব বড় মার্কেট। তো এগুলো আসলে কী কী পাওয়া যায়, তো চায়নার একটা খুব বড় একটা মার্কেট। আমার হোটেল থেকে খুবই কাছে এই মার্কেটটা। তো মার্কেটের মধ্যে আমরা এখন গিয়ে দেখি মার্কেটে কী কী আইটেম পাওয়া যায়। মার্কেটের মধ্যে ঢুকলাম। বিরাট বড় মার্কেট, বিশাল মার্কেট। আসসালাম। সেই বলছি বিশাল মার্কেট।